সকালবেলা ঘুম থেকে উঠেই বড় মাসে বলতেছে আজকে সে নাকি গরু মাংস খাবে। কারণ শুক্রবার আসলে সে একটু ভালো মন্দই খেতে চায়। আর আমরা কিন্তু শুক্রবার হলে একটু ভালো মন্দই রান্না করি, নাহলে কেমন যেন ভালোই লাগে না। যা কথা তাই বললো গরু মাংস খাবো। বললাম তাহলে চলো বাজারে যাই নিয়ে আসি। পরে বাজারে গিয়ে গরু মাংস নিয়ে আসলাম, সাথে সকালের জন্য নাস্তাও কিনে নিয়ে আসলাম, পরোটা সবজি। নাস্তাটা খাওয়া শেষ করে মাংসটা বের করলাম। বের করতে গিয়ে দেখলাম না, মাংসটা ভালোই হয়েছে, কিন্তু দেখেন কত বড় একটা হাড্ডি দিয়েছে। আসলে 800 টাকা কেজি গোশ কিনে যদি এত বড় একটা হাড্ডি পাওয়া যায়, আর যে হাড্ডিটা খাওয়া যায় না, সেটা কিন্তু বিরক্তিকরই লাগে। কারণ এই হাড্ডিটা রান্না করে দেখা যাচ্ছে একটু চেটে পুটে ফেলে দেওয়া লাগবে। মাঝখানে কি হবে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি রিকিয়ার আম্মু ভালো আছি। বরের আবদারে আর কি আর করার, গরু মাংস রান্না করতে আসলাম এই গরমের ভেতরে। পরে মাংসটা আমি ভালোভাবে আমার মন মতো সাইজ করে কেটে নিলাম। মাংসটা কাটা হয়ে গেলে এর ভিতরে আমি আলু দেব, কারণ আমাদের আবার মাংসে আলু ছাড়া চলে না। কারণ মেয়ে আমি দুইজনই আলু পছন্দ করি, এই জন্য আর কি কয়েকটা আলু সুন্দর করে পিস করে কেটে দিলাম। আর আলু কাটার পরে পেঁয়াজ কাটতে বসে যতটা বিরক্তিকর মনে হচ্ছে না, আর পেঁয়াজটাও কাটতে ইচ্ছে করে। পরে বরকে বললাম দেখো পেঁয়াজটা কাটতে ইচ্ছে করে না। বরে সে বললো দাও আমি কেটে দিই, তুমি হচ্ছে এগুলো ধুয়ে মাংসটা বসিয়ে দাও। পরে আর কি করার, সে পেঁয়াজটা কাটতে বসলো, আমি আলু মাংস এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কারণ বাজার থেকে আনার পরে আর গরু মাংস তো বেশিটা না ধুলে হয়, 3টা ধোয়া দিতেই হয়। পরে আমি 3টা ধুয়ে দিয়ে এখন সুন্দর পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। আর মশলাটাও পরিমাণ মতো নিলাম। গরম পড়ছে প্রচুর, কিন্তু তারপরেও কি আর করার, যেহেতু খেতে চেয়েছে এই জন্য একটু গরুর মাংস পাতলা ঝোলে করব। যে না, যেহেতু বড় মশাই খেতে চেয়েছেন, না তো আর করতে পারি না, যতই গরম পড়ুক। পরে মশলাটা পরিমাণ মতো করে নিয়ে নিলাম। আর মশলাটা নেওয়ার পরে আমি আগে, আসল কথা কি, রান্নার করার সময় যদি আগে সবকিছু রেডি করা থাকে রান্না করাও সহজ হয়। পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে সে যে পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজটা পরিমাণ করে আমি দিয়ে লাল লাল করে ভেজে এতে আদা বাটা, রসুন বাটা, শুকনা মশলা যা থাকে, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, শুকনা লঙ্কা সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো আমি দারচিনি, এলাচ, তেজপাতাও কিন্তু দিয়েছি। ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর সময় কি যে গরম, তখন দিয়ে বরমাসের উপরের দিকে একটা ফ্যান দিল। ফ্যানটা মাথার উপর ছিল, ভালো লাগলো, বাতাসও লাগতেছিল, সুন্দর মতো আরাম মতো রান্নাই করছিলাম। পরে মাংসগুলো সুন্দর মতো মশলাটা কষিয়ে হয়ে গেলে এর ভেতরে সব মাংস এক একে দিয়ে দেবো। এখানে আমি পুরো 1 কেজি মাংসই রান্না করব। কারণ 1 কেজি মাংস আসলে আমাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ যে মাংসের দাম 800 টাকা কেজি। কিন্তু কি আর করার, খেতে মন চাইলে তো একদিন হলো একটু খাওয়াই লাগে। পরে আর কি পুরোটাই রান্না করব। আগে যেমন এই 1 কেজি মাংস হলে এমন সময় দেখা যাচ্ছে আমি 2বার রান্না করতাম, কিন্তু এখন কি আর করার, খেতে চায়। পরে ভাবলাম যে না, একবারেই রান্না করে অন্তত 2 একটু ভালোভাবে খেতে পারবে। পরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দেওয়ার পরে ঝোলটা টেনে আসলে গরম মশলার গুঁড়াও দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেলে তো রান্না কমপ্লিট। দেখুন মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমার মেনুতে ছিল সাদা ভাত, ডাউল আর হচ্ছে গিয়ে সালাদ। পরে মাংস ভাতটা আমি সুন্দর মতো বরের জন্য আগে বেড়ে নিব। বেড়ে নিয়ে এতে একটা বাটিতে মাংস, ডাউল আর ভাতটা সুন্দর মতো প্লেটে বেড়ে নিয়ে তাকে আগে খেতে দিব। অবশ্য আমরা দুজন একসাথে খেতে বসবো, সাথে আমার পিচ্চি মেয়েও। আর খাবার বাড়তে বাড়তে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। আমাদের রান্না আজকে কেমন হয়েছে সারাদিনই শুক্রবারে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।